বড়নগরের বিষয়ে আমি কিছু বলতে চাই। বড়নগরে যে চুরিটা হচ্ছে, সায়ন্তিকা ব্যানার্জি চোরের মেন মাস্টার। আর সায়ন্তিকা ব্যানার্জি কেননা বললো কি ছাড়ছে যে আমি 1.5 বছরে যা কাজ করেছি তাতে আমাকে মানুষ পাবলিক ভোট দেবে। কিন্তু সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট দেওয়ার আগে তৃণমূল কেন জিতবে বড়নগর থেকে, সব থেকে বড় লেটেস্ট হচ্ছে লেউ বাগান আছে। বড়নগরে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে লেউ বাগান। ওই লেউ বাগানের জন্যে সায়ন্তিকা ব্যানার্জি জিতবে। কেন সেটা বলছি, হয়তো শুনতে কথাটা খারাপ লাগছে। সায়ন্তিকা ব্যানার্জি 1.5 বছরে বারবার একটা কথা রিপোর্ট করছি, যত বড় মাঠ আছে কিংবা বড় বড় বাজার আছে, বড় বড় মিউনিসিপ্যালিটির ভেস্টেড জায়গা আছে, সেগুলোতে হচ্ছে বড়নগরে সেগুলো ডাকাতি করে কভার করে নিয়েছে। তার জন্যে এত টাকা পেয়ে গেছে, এই জন্য বলছে 1.5 বছরে যা আমি কাজ করে নিয়েছি তা আমি জিতবো। কেন জিতবে না, ওই একটাই কারণে, লেউ বাগানটা আছে বলে বড়নগরে সায়ন্তিকা ব্যানার্জি জিতবে। এই কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কেন সায়ন্তিকা ব্যানার্জি যতগুলো ডান হাত বাঁ হাতগুলো আছে দেখবেন, প্রত্যেকটা টাইটেল দেখবে বহিরাগত, নয় বাংলাদেশ, নয় মায়ানমার, নয় পাকিস্তান, নয় আফগানিস্তান। ইন্ডিয়ার লোক খুব কম লোক আছে, এক। দুই হচ্ছে বলছে গ্যাসের দাম 60 টাকা বেড়েছে। 60 টাকা কেন বেড়েছে? 60 টাকার জায়গায় যদি 300 টাকা বাড়তো তাতেও আমি বলবো সঠিক কাজ হয়েছে। যারা ইন্ডিয়ার বসবাসকারী, ভারতবর্ষে বসবাসকারী, তারা আগে আঁচে রান্না করেনি, আঁচ জ্বালেনি, তাহলে আজকে গ্যাসের দাম 60 টাকা বেড়েছে বলে আজকে আন্দোলন করছে। কেন করছে জানেন? বাইরের বহিরাগতরা ফ্ল্যাটে চুরির এই যারা এই বহিরাগত চুরি করে রাতারাতি বড়লোক হচ্ছে, তাদের ফ্ল্যাট খাস জায়গা মাঠ প্রমোটিং করছে, পুকুর ভরাট করে যেসব কমপ্লেক্সগুলো হচ্ছে, সেগুলো তো আর ইন্ডিয়ার লোক কিনবে না। ভেস্টেড জায়গা, তার কাগজপত্র অরিজিনাল হবে না বলে, তাই তারা ফ্ল্যাট কিনছে। তারা এখানে গুন্ডামি মস্তানি করছে, মার্ডার করে দিচ্ছে। ভেতরে অনেক লোক মার্ডার হচ্ছে না, ভুল কথা, অনেক লোক, এরকম খবরও হয় না, বলে অসুস্থ হয়ে মারা গেছে। তা এই বহিরাগতদের জন্য ফ্ল্যাট কিনছে, তারা এবার রান্না করতে গেলে 60 টাকা বেড়ে গেছে, পরবর্তীতে আরও বাড়বে। সেই কারণে বর্তমানে গ্যাসের দাম বেড়ে গেছে। কিসের জন্য বেড়ে গেছে? গ্যাসের দাম বেড়েছে তার জন্য। এই গ্যাসের দাম 294 টাকা শুধু পশ্চিমবঙ্গ সরকার নেয়, আর 28 থেকে 30 টাকা নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে টাকাটা কে বেশি নিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট? তা বর্তমানে এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, চোরের নচিকেতা একটা গান করতো না, এরপর আন্দোলন বেরোবে, নচিকেতাই বলে একটা গান করেছিল যে এবার চোরদের একটা দল বেরোবে, যে আমরা রাত্রে দিনে চুরি করতে পারছি না, তার একটা আন্দোলন দরকার। তেমনই তৃণমূলের পার্টি হচ্ছে চুরি করে পেট ভরে গেছে, তাও কুলোচ্ছে না, বলছে আরও চুরি করব। তার জন্য এরা জোট বেঁধে লেগে গেছে, আবার বার ভোটে জিতে এর থেকে আরও বেশি চুরি করব, আরও কিছু চুরি করে আরও কিছু ব্যাংক ব্যালেন্স করব। খেয়ে বদহজম হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু পেট ভরছে না। আর যত বহিরাগত সব তৃণমূলেই আছে। কেন তৃণমূল এবারে জিতবে এটাও আপনাকে বলে দিচ্ছি। তৃণমূল হচ্ছে ইন্ডিয়ার লোকের চুরি করে বাইরের দেশের লোককে দিচ্ছে পশ্চিমবাংলাতে। বাইরের কথাটা আমি বলছি না, পশ্চিমবাংলাতে বলছি, যে পশ্চিমবাংলার চুরি করে বাইরের আসতে মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ তাদেরকে দিচ্ছে। এই যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো কারা পাচ্ছে বেশি জানেন? বেশি পাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার। কিন্তু আমি বলছি না যে তারা অমানুষ, তারাও তো মানুষ, তারাও বিদেশে থাকে বলে তারাও তো একটা মানুষ। সেই মানুষের জন্যে যে মানুষ
মানুষ চুরি করে বাইরের রাষ্ট্রের লোক দিলে তো বাইরের লোকের রাস্তে তো ভোটটা বেশি হবে। পশ্চিমবাংলাতে যত যত ইন্ডিয়া কিংবা ভারতের লোক আছে তার থেকে বেশি বাইরের লোক আছে পশ্চিমবাংলাতে। অন্য রাষ্ট্রে তো আছেই, কিন্তু অতটা নেই, তার থেকে বেশি পশ্চিমবাংলাতে আছে। আর পশ্চিমবাংলার চুরিটা বেশি হয়। আর সায়ন্তিকা ব্যানার্জি এই যে এত বলছে জিতবে, হ্যাঁ জিতবে, কেন জিতবে বললাম তো একটাই কারণে, বাজে কথা শুনতে লাগে, কিন্তু কথাটা শুনতে হতো। বা লেবাগান কি এটা তো পার্ক, আমি ওটা বলছি না, বাজে কথা ভেবে আমি বলছি না, আমি ভালো কথা ভেবেই বলছি। একজন উড়িষ্যা থেকে এসে সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আগে 2000 সালে তার জন্মদিন হয়নি। 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এতদিন 11তে, তৃণমূলের সে 11তেও তার জন্মদিন হয়নি। আজ 2026-এ জন্মদিন হচ্ছে, 2025-এ জন্মদিন হচ্ছে, 2024-এ জন্মদিন। এই 2023-এর আগে জন্মদিন কি আদৌ হয়েছে? এটা একটু ভালো করে দেখুন তো। 23ও যদি হয়ে থাকে, 22 থেকে দেখুন তো জন্মদিন হয়েছে কিনা। আর যত বড়নগরের বহিরাগত আছে সব তৃণমূলেই যোগ আছে। আর স্থায়ী বাসিন্দা খুব কমই আছে, তাদেরকে ভুল বুঝিয়ে। আর তৃণমূলের চুরি করার ক্যাপাসিটি কীরকম জানেন? আপনার বাড়িতে যদি 10 জন থাকে, 10 জনের কাছ থেকে একজনকে বলবে কি, এই তোকে এই পার্টিতে এই ঢুকিয়ে নিচ্ছে, এই তোকে এই কাজ দেবো বলে তার বাড়িতে একটা অশান্তি লাগিয়ে ছিদ্রিয়ে দেবে। কথার অর্থ যে পুরো পরিবারটাকে ভেঙে দেওয়ার পরে এবার তার বাড়িতে যে হয়তো দেখা গেল কোনো সম্পত্তি আছে, জায়গা জমিন আছে, এবার তাকে দিয়ে বলবে তুই প্রমোটিং করা, তুই ভালো পয়সা পাবি। একে একটা কাজ দিয়ে দিয়েছে, সেখান থেকে তো একটা ইনকামের রাস্তা করে নিয়েছে, প্লাস এবার তাকে ভুংচাং বোঝাবে প্রমোটিং করার নাম করে আদার্স যে ভাইগুলো আছে তাদেরকে ওই ঝামেলা, অশান্তি, মার্ডার, কেস কামারি করিয়ে ব্যাস এবার তৃণমূলে হিরো, বাইরে থেকে মজা নেবে, দিয়ে এবার তোমার ঘরে ঝামেলা লাগিয়ে দিয়ে ও পয়সা কামিয়ে বাড়ি চলে যাবে। এই হচ্ছে তৃণমূলের কাজ। কেন তৃণমূলের আজকের বাজে কথা বলছি? কারণ হচ্ছে তৃণমূল পার্টি কোনো দিন খারাপ হয় না, পার্টির শাখা পোশাকগুলো খারাপ। আর এই যে সাধারণ মানুষ যে বলছে গ্যাসের দাম বেড়েছে, 160-এর জায়গায় যদি 500 টাকাও গ্যাসের দাম বাড়ে, আমি বলবো সঠিক হয়েছে। যারা বহিরাগত বাইরে থেকে এসছে তারা রাতারাতি ফ্ল্যাট কিনে নিচ্ছে, জায়গা কিনে নিচ্ছে, বাড়ি কিনে নিচ্ছে। আর ইন্ডিয়ার লোক, ভারতবর্ষের লোক, তারা কিন্তু দিন খাটছে। এবার সেই দিন খাটা থেকেও তার কাছ থেকে এবার চুরি করতে শুরু করে দেবে। সে যদি ভালো করে খায়, তার থেকে কীভাবে চুরি করবে এই তৃণমূল পার্টি জানে। তাই আমি বলবো, এই সজলবাবু যে বলেছে একটা কথাই আমার খুব ভালো লেগেছে, 100-র মধ্যে 100 ভালো লেগেছে, যেটা বললো যে বিজেপি আজকের আসছে না, তোমাদেরকে বিজেপি একবার নিয়ে এসে দেখো, যদি ভালো না লাগে 5 বছর পর আবার চেঞ্জ করে। তো তৃণমূল তো 15 বছর তো কাটালো, যা চুরি করেছে পুরো পশ্চিমবাংলারকে 4 ভাগের 3.5 ভাগ বেচে দিয়েছে। মাত্র হাফের তার যে 0.5%, যেটা 100-র মধ্যে যে 80% বেচে দিয়েছে, 20% আছে, 20%টা আবার চুরি করছে, লোকাল বসবাসকারীদের কাছ থেকে চুরি করছে। তাই আমি এই কারণে বলতে চাইছি, তৃণমূল হচ্ছে পাক্কা দোগলার বাচ্চা। এরা যে থালায় খায় সেই থালায় ফুটো করে, আর এই দেশের পরিবেশটাকে নষ্ট করছে। আগে কি আমরা বাঙালি মুসলিম ছিল না এই দেশে? তাহলে আগে কেন বাঙালি মুসলিম বলে রাইড হতো না? এখন কেন বাংলাদেশ বাঙালি মুসলিম বলে? আমাদের ভারতের মুসলিমরা কি খুব বাজে? আমাদের বাঙালি মুসলিমরা আগে তো বসবাসকারী ছিল, কিংবা কোনো তো মুসলিম বাঙালির মধ্যে কিছু হয়নি। আজ এরকম বাঙালি মুসলিম করছে কে? এই মমতা ব্যানার্জি, আর কেউ না, তার শাখা পোশাকা। আমাদের ইন্ডিয়ার মুসলিম ইন্ডিয়ায় থাকবে, বাংলাদেশের মানুষ, আর বাংলাদেশ থেকে বেশিরভাগ আসা লোক মুসলিম থেকে বাঙালি জাত টাইটেল করে নিয়েছে, তাতে বুঝতে পারবে না বাংলাদেশ থেকে এসছে বলে। এই যে যত নাম বাদ যাচ্ছে, দেখো ভেতরে খবর নিয়ে দেখো, বাংলাদেশ ছিল মুসলিম, এখানে হয়ে গেছে হিন্দু। তা আমাদের ইন্ডিয়ার কিংবা ভারতবর্ষের মুসলিম অতটাই খারাপ না যে পায়ে পা তুলে ঝামেলা করবে। আর আমাদের ইন্ডিয়ার মুসলিমরা যথেষ্ট একটু হলেও পড়াশোনা জানে,
অতএব তারা এইসব নিয়ে ক্যাজরা করবে না। যা করছে বেশিরভাগ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, যত পশ্চিমবাংলায় আছে দেখবেন যত খুন খারাপি আছে সব বাইরে থেকে এলাকায় ঢুকছে এই পশ্চিমবাংলায়। কোথায় না কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি দেখবে ঢুকে বসে রয়েছে। কেউ কোনো প্রতিবাদ করার নেই। প্রতিবাদ করবে কে? তৃণমূলকে তার গাছে গার্ড হয়ে গেল, তুই আমার হয়ে আবার কাজ করবি, দুটো তিনটে ছেলে মার্ডার করে দিবি, যা তোকে একটা জায়গা তৈরি করে দেবো। এই হচ্ছে তৃণমূলের পার্টির কালচার। অতএব সজলবাবু যেটা বলেছে, একবার চান্স দিয়ে দেখো, কোনো অসুবিধা নেই, একবার চান্স দাও। ওনার কথাটা 100-র মধ্যে 100 আমি গ্যারান্টি সহকারে কথা বলছি, ওনার কথাটা সম্পূর্ণভাবে আলাদা। তোমার ভালো লাগছে না, তুমি আবার পার্টি চেঞ্জ করো, কিন্তু 5টা বছর দিয়ে ভোট দিয়ে দেখো জিততে পারে কিনা। আর সায়ন্তিকা ব্যানার্জি একটাই কারণে জিতবে, লেউবাগানের জন্য। ঠিক আছে, মদের দাম এত বাড়ছে, মদে আগে 65 টাকা, বিজেপি সিপিএম থাকাকালীন 65 টাকা 60 টাকা মদের বোতল খেয়েছে। আজকে সেই বোতল 110 টাকা, আরও দাম বাড়ছে। গ্যাস, পেট্রোল, সাধারণ একটা মানুষ, এই যে ভাতা দিচ্ছে, সাধারণ একটা মানুষের কাছে, একটা বাড়িতে ফ্যামিলির মধ্যে যদি 5টা ছেলে থাকে, 3টে মেয়ে থাকে, 3টে মেয়ে 4,500 টাকা মাসে পাচ্ছে। আর 4টে মানুষের যে ছেলে আছে, 4টে বাইকের ছেলের কাছে কেউ হয়তো সুজুকি ডেলিভারি করে, কেউ কোনো ওলা উবের চালায়, বাইকে র্যাপিডো চালায়, কেউ আবার কোনো কারখানায় কাজ করতে গেলে দূরত্ব তা বাইক লাগে, কোনো অফিসে জব করতে গেলে বাইক লাগে। বাসে তো সবসময় যাওয়া সম্ভব হয় না। তো এবার হিসাব করে দেখুন, প্রত্যেক লিটার পিছু 10 টাকা করে বেশি। দিল্লিতে এইখানে হচ্ছে 105 টাকা, ধরুন 106 টাকা করে, আর দিল্লিতে হচ্ছে 195 টাকা করে। তাহলে 100 টাকাটা, 10 টাকাটা কেন বেশি নিচ্ছে? আচ্ছা, গ্যাসের কথা বলছে, গ্যাস তো পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে 294 টাকা, আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে কত? 30 টাকা, 34 টাকা, 28 টাকা করে নিচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট চুরি করছে না পশ্চিমবঙ্গ সরকার চুরি করছে? পশ্চিমবঙ্গ চুরি করছে না সেন্ট্রাল গভর্নমেন্ট চুরি করছে? এই তৃণমূল পার্টি হচ্ছে বাইরের পার্টি, এলাকার পার্টি না। এই যত আছে আমাদের ইন্ডিয়ার লোক আছে, কিছু আছে, সবাইকে বলবো না, কিছু আছে তা এদের কাছ থেকে কিছু বহিরাগত ভর্তি আছে। এই জন্যে বলে নচিকেতার গানটা আজকের অক্ষরে অক্ষরে মিলে গেছে, যে এই আন্দোলন শুরু হবে যে আমরা চুরি করতে পারছি না। তৃণমূলের এই যে আন্দোলনগুলো, ওরা চুরি করছে ধরা পড়ে যাচ্ছে বলে, তা আরও চুরি করতে পারবে না বলে, তাই আন্দোলন করে ভোটটা আবার কেড়ে নেওয়ার ধান্দা করছে। সাধারণ মানুষকে বলি, যারা দিন খাটে দিন খায়, ভালো করে পরীক্ষা করে দেখুন, তেলের দাম যদি বেড়ে থাকে, সব জিনিসের দাম বাড়বে। ডিজেল, পেট্রোল প্রত্যেক লিটার পিছু 10 টাকা বাড়ছে। আর গ্যাসের হিসাব করে দেখবে, ইলেকট্রিকের হিসাব করে দেখবে পশ্চিমবঙ্গ সরকার কত করে নিচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট কত করে নিচ্ছে। তাই এটাই আমার বক্তব্য, সবাই দেখে শুনেই ভোট দাও। আমি বলছি না যে বিজেপি ভালো, তৃণমূল ভালো, সিপিএম ভালো, সব পার্টি ভালো, কিন্তু বিজেপির একজনের কথা শুনে আমার, যার নাম হচ্ছে সজল ঘোষ, তার কথা শুনে আমার খুব মনের মধ্যে লেগেছে। বিজেপিকেই আমি এবার থেকে সমর্থন করা শুরু করলাম। বিজেপিকে আপনি ভোট দিন, সজলবাবুকে ভোট দিন, আর 5 বছর দেখুন, যদি না ভালো লাগে সজলবাবুকে সরিয়ে দেবেন, অন্য পার্টি নিয়ে আসবেন, কিন্তু তৃণমূলকে আর নিয়ে আসো না। এটাই আমার বলার বক্তব্য। আরও কিছু বলবো, বড়পুকুর মাঠ, বসাক বাগান, এগুলো যে দখল করে যে কয়েক কোটি কোটি টাকা চুরি হয়েছে, শিখদা, এগুলো কত কোটি কোটি টাকা চুরি হয়েছে, এইসব টাকাগুলো ধরা পড়ছে? একটা ওয়ার্ড থেকে যদি হাজার হাজার কোটি টাকা চুরি হয়, তার মানে কত টাকা চুরি হয়েছে? পশ্চিমবাংলাটাকে বেচতে চাইছে বাংলাদেশের ভদ্রমহিলা। এর ভালো করে যাচাই করে যদি তদন্ত করে দেখা হয়, এই এলাকার, এই দেশের লোক না, নাগরিক না,